নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ফ্লিপকার্ট অ্যাকাউন্টে বা ফ্লিপকার্ট ওয়েবসাইটে প্রোডাক্ট সেলিং করবেন। যাদের ছোট বড় ব্যবসা আছে বা যদি ব্যবসা নাও থাকেন, সেক্ষেত্রে বাড়িতে বসে কিভাবে প্রোডাক্ট সেলিং করবেন, তো আজকে ভিডিওতে দেখাবো। তার জন্য আপনাকে সেলার অ্যাকাউন্ট বানাতে হবে। তো কিভাবে বানাবেন সেটা দেখে নেওয়া যাক। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয়টেক কাইন্ডলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফ্লিপকার্টের সেলার অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে ফ্লিপকার্ট। টাইপ করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে ডান দিকে উপরের দিকে বিকাম এ সেলার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি হোম পেজ চলে আসবে। এই পেজে এসে স্টার্ট সেলিং এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার রেজিস্টার ফর্মটি চলে আসবে। তো এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি পুট করতে হবে। পুট করার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটি দিয়ে ভেরিফিকেশন করে দিতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডিটি বসাতে হবে। বসানোর পরে এখানে অল ক্যাটাগরি, যদি অল ক্যাটাগরি প্রোডাক্ট আপনি সেল করতে চান সেক্ষেত্রে জিএসটি অবশ্যই প্রয়োজন পড়বে। আর যদি শুধুমাত্র বুকস মানে বই যদি আপনি সেল করতে চান সেক্ষেত্রে প্যান নাম্বার হলেই হয়ে যাবে। তো যেহেতু অল ক্যাটাগরি প্রোডাক্ট সেল করব সেই কারণে জিএসটি অবশ্যই প্রয়োজন পড়বে। আর আমি আমার আগের একটা ভিডিও আমি আগের চ্যানেলে বা আমার আরেকটি চ্যানেল রয় টেকটিক্সে সেখানে দেখিয়েছি কীভাবে জিএসটির জন্য অ্যাপ্লাই করবে। তো সেটি দেখে আপনারা জিএসটি অ্যাপ্লাই করে সেই জিএসটি নাম্বারটি এখানে পুট করবেন। করার পর রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি আবার ওপেন হয়ে যাবে। এখানে এসে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড পুট করতে হবে এবং এখানে আপনার ফুল নেমটি পুট করতে হবে এবং ডিসপ্লে নেম মানে আপনার প্রোডাক্টের নিচে মানে আপনার শপের নাম বা আপনার দোকানের যে নাম বা যে কোনো নাম আপনি যে বিজনেস নাম দিতে চান সেইটার নামও এখানে পুট করে দেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে অনবোর্ডিং ড্যাশবোর্ড এটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো হবে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি শো হবে। এখানে ইমেল আইডিটি ভেরিফিকেশন করার জন্য রিসেন্ট ইমেল এই অপশানে ক্লিক করে আপনার ইমেল আইডিটি ভেরিফিকেশন করে নেবেন। তো তার জন্য রিসেন্ট ইমেল এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার ভেরিফিকেশন লিঙ্ক আপনার ইমেল আইডিতে পৌঁছে যাবে। তারপর আপনার সামনে এরকম মেলটি আসার পরে এই লিঙ্কে ক্লিক করে ভেরিফিকেশনটি করে নেবেন। তারপরে আপনার সামনে শো হবে ভেরিফাইড বলো। এরপর এখানে অল ক্যাটাগরি এখানে আপনার জিএসটিটি পুট করতে হবে। তারপর এখানে জিএসটিটি বসানোর পরে ভেরিফাই জিএসটিএন এই অপশানে ক্লিক করে এখানে আপনার জিএসটির সঙ্গে যে ইমেল আইডি এবং ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ওটিপিটি বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে ভেরিফাই করে নেবে। করার পরে তারপরে এখানে সিগনেচারটি অ্যাড করতে হবে। তো এখানে ড্র ইওর সিগনেচার এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সিগনেচারটি এরকম করে অ্যাড করে নেবেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করে সিগনেচারটি অ্যাড করে নেবেন। তারপরে আপনার নাম অটোমেটিক বসে যাবে এবং ডিসপ্লে নেম অটোমেটিক বসে যাবে। তারপরে আপনার স্টোরেজ সম্পর্কে কিছু ডিসক্রিপশান দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার পিক আপ পিনকোড, এখানে আপনার পিক আপ পিনকোড মানে যেখান থেকে আপনার ডেলিভারি বয় পিক আপ করবে সেই পিনকোডটি এখানে পুট করে দেবেন। তারপরে এখানে আপনার বিল্ডিং নেমটি বসিয়ে দেবেন। তারপর এখানে রোড নেমটি বসিয়ে দেবেন এবং ল্যান্ডমার্কটি বসিয়ে দেবেন। এগুলো সঠিকভাবে বস করাবেন, তাহলে যিনি পিক আপ বয় তার আপনার অ্যাড্রেসে পৌঁছাতে সুবিধা হবে। তারপরে সেভ করে দেবেন। সেভ করার পরে তারপরে লিস্টিং স্টক অ্যাভেলেবিলিটি, এখানে আপনার লিস্টিং স্টক অ্যাভেলেবিলিটি এখানে আপনি যদি প্রোডাক্ট আপনার লিস্টিং করতে চান সেক্ষেত্রে হ্যাভ এ নিউ প্রোডাক্ট, এখানে লিস্ট ইওর ওন প্রোডাক্ট এটা আলাদাভাবে আমি অন্য ভিডিওতে দেখাবো। তো এটা আপনারা আজকে স্কিপ করতে পারেন। স্কিপ করার পরে এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন। যদি আপনার সামনে মানি ট্রান্সফার ফেল শো হয় সেক্ষেত্রে আপনারা এখানে এডিট ইওর অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করে আপনারা সেটা অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারেন অথবা আপলোড করতে পারেন চেকবুক অথবা পাসবুক বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আপলোড করার পরে এটি আপনার ঠিক হয়ে যাবে। তারপরে আপনার ভেরিফিকেশন পেন্ডিং আছে, তারপরে আপনার 24 ঘন্টার মধ্যে এটা সাকসেসফুলি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টটি লাইভ হয়ে যাওয়ার পরে গো টু লিস্টিং, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে লিস্টিং করবেন প্রোডাক্ট। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।